আমরা আজকে ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা নিয়ে পড়াশুনো করব। এখন দেখো, একটি মাঠের মাঝখানে লম্বা নারকেল গাছ আছে। এই গাছটিকে না কেটে বা গাছে না চড়ে গাছটির কি উচ্চতা মাপা সম্ভব? এখান থেকে গ্রহ নক্ষত্রের দূরত্ব কি কেউ ফিতে নিয়ে মাপে বা কিভাবে মাপতে পারি? আবার পার্বত্য প্রবাহে নদী প্রচণ্ড খরস্রোতা হয়, নদীর এপার ওপার না গিয়ে ওই নদীটা কতটা চওড়া সেটা কিভাবে আমরা মাপতে পারি? এগুলো আমরা ত্রিকোণমিতির সাহায্যেই আমরা নির্ণয় করতে পারি। কতটা চওড়া মানে দূরত্ব, কতটা উচ্চতায় আছে নারকেল গাছ, এগুলো সবই আমরা ধাপে ধাপে শিখব ত্রিকোণমিতির সাহায্যে এগুলো কি করে নির্ণয় করা যায়। এই যে ট্রিগোনোমেট্রি, এই শব্দটা অ্যাকচুয়ালি গ্রিক শব্দ। গ্রিক শব্দ তিনটে শব্দের সমন্বয়ে, ট্রাই মানে তিনটি, গণ মানে কোণ, মেট্রন মানে পরিমাপ। তাহলে তিনটি কোণের পরিমাপ থেকেই এই ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি শব্দটি এসছে। আমরা এখন দেখে নেব কোণ বলতে কি বুঝি। এখন দেখো, কোনো একটা সমতলে, এই সমতলে যদি একটি বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হয়, দুটি রশ্মি নির্গত হয়, ওএ ও বি দুটো রশ্মি নির্গত হয়েছে, এদের মধ্যবর্তী অঞ্চল দেখো, এই সমতল দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা এই ভেতরের দিকটা আর একটা বাইরের দিকটা। এটা ভেতরের দিকটা হয়তোবা এই অ্যাঙ্গেলটা সে 50 ডিগ্রি, তাহলে আরো একটা অ্যাঙ্গেল এও বি, আরেকটা অ্যাঙ্গেল প্রবৃদ্ধ এও বি। দেখো, প্রবৃদ্ধ এও বি বাইরের দিকটা। তাহলে একটি বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হলে একটা দুটো অঞ্চলে বিভক্ত হয়, একটা ভেতরের দিক, একটা বাইরের দিক। একটা ভেতরের দিক কি অ্যাঙ্গেল এও বি, হয়তো সেটা হয়তো বা মেপে দেখো হয়তো বা 50 ডিগ্রি। তাহলে বাইরের দিকে কত হবে? টোটাল অ্যাঙ্গেল 360 ডিগ্রি বলে বাইরের দিকটা তাহলে 310 ডিগ্রি। তাহলে এটাকে কি বলবো? প্রবৃদ্ধ এও বি কোণ, বাইরের দিকটা। তাহলে আমরা এখানে একটি বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হওয়ায় দুটি কোণ উৎপন্ন করলো। এই কোণগুলোকে সাধারণত আমরা কি বলবো? জ্যামিতিক কোণ। এখন দেখো, তোমরা খুব সহজেই ধরো আমি একটা কম্পাস নিয়ে নিয়েছি। এই কম্পাসে দেখো, এটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হয়েছে, এদের মাঝে একটু চেপে দাও, এই 50 ডিগ্রিটা কিন্তু 0 ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। আবার এটা বাড়াতে থাকলে এই দুটো রে যদি আমরা বাড়াতে থাকি, তাহলে এই ভেতরের অ্যাঙ্গেলটা আপ টু কত যেতে পারে? 360 ডিগ্রি। তাহলে জ্যামিতিক কোণ সাধারণত এর 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি সম্ভব। আমরা ক্লাস 10-এর আগে পর্যন্ত যে সমস্ত নর্মালি কোণগুলো নিয়ে আলোচনা করতাম, সেগুলো সবই কিন্তু জ্যামিতিক কোণ ছিল। এবার আমরা চলে যাব কোণ সাধারণত যে দুই প্রকারের কোণ, একটা জ্যামিতিক কোণ, একটা ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণটার কনসেপ্ট কি না, একটা ধরো রশ্মি ওয়ে একটা রশ্মি, এটা ওটা এন্ড পয়েন্ট, তাহলে ওয়ে রশ্মি এন্ড পয়েন্ট ওর রেসপেক্টে রোটেট করলো, হয়তোবা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে রোটেট করে ওয়ে1-এ গেল। তাহলে এখানে দেখো, এই যে অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করে একটাই রশ্মি, এখানে একটাই রশ্মি ওয়ে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে ওয়ে1 অবস্থানে গিয়ে ধরো হয়তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। এই যে এই কোণটাকে আমরা বলবো ত্রিকোণমিতিক কোণ। এবার এই 60-র সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন হতে পারে। কনভেনশনালি, প্রচলিতভাবে রেটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তবে সেই কোণটির পরিমাপ বলা হয় পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে এটা প্লাস 60 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করলো। তাহলে এখন দেখো, এই যে ধনাত্মক কোণ তৈরি হলো, এবার ওয়ে1টা যদি না থেমে এবার এক পাক ঘুরে আসে, তাহলে কি হবে? প্লাস 360 ডিগ্রি। আবার দেখো, এটা একবার পূর্ণ আবর্তন করে যদি আবার এখানে ফিরে আসে, একবার পূর্ণ আবর্তন 360 আরো 60, তাহলে কত হলো? 420 ডিগ্রি। তাহলে এইভাবে যদি রশ্মিটা বারে বারে ঘূর্ণন ঘটে, অ্যান্টি ক্লকওয়াইজে দুই পাক ঘুরে এলো, কত হবে? 360 720। এইভাবে আমরা লক্ষ কোটি ডিগ্রি কোণ সম্ভব।
অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, সেটাকে আমরা প্রচলিতভাবে ধনাত্মক কোণ বলবো। তোমরা সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রে ফিজিক্সের মোমেন্ট অফ দ্য ফোর্স, সেখানেও দেখবে একটা মোমেন্ট, একটা সেক্ষেত্রেও কিন্তু বা কাপল, সেখানেও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সটাকে পজিটিভ সেন্স ধরা হয়, এটা মাথায় রেখো। এবার যদি স্যার যদি ক্লকওয়াইজ ঘূর্ণন ঘটে তাহলে কি হবে না, দেখো এখানে প্রাথমিকভাবে ওবি একটা রশ্মি, সেটা ধরো এটা ক্লকওয়াইজ সেন্সে রোটেট করলো, এখানে পৌঁছে গেল, তাহলে কোথায় পৌঁছালো, OB1-এ, তাহলে এটা OB1-এ পৌঁছলো। তাহলে এখন দেখো এখানে এটা কোন দিকে রোটেট করছে, এটা ক্লকওয়াইজ সেন্সে ধরো এটা হয়তো মেপে দেখলে -80 ডিগ্রি, 80 ডিগ্রি নিউমারিক্যালি, কিন্তু এটা সেন্স কোন দিকে, ক্লকওয়াইজ সেন্স, ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন ঘটলে সেই অ্যাঙ্গেলটাকে বলবো নেগেটিভ অ্যাঙ্গেল। এবার প্রোটেক্টর দিয়ে মেপে দেখো -80 ডিগ্রি তৈরি হলো, তাহলে এই ধরনের কোণকে কি বলবো, ঋণাত্মক কোণ। নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে কি বুঝলাম না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ করলে ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন ঘটে রশ্মিটা যদি কোণ উৎপন্ন করে তাদেরকে আমরা ঋণাত্মক কোণ বলবো। এইভাবেই যদি ঠিক এক পাক ঘুরে আসে কত কোণ উৎপন্ন হবে, তাহলে -360। আমরা এবার চলে যাব কোণ পরিমাপের বিষয়। এখন দেখো আমার হাতে এই যে পেনটি, এটি যদি বলি তোমাদের যে এটার লেন্থ কত, তুমি কি উত্তর দেবে? কেউ বলবে যে এটা 5 ইঞ্চি, আবার কেউ বলবে 12 সেন্টিমিটার। তাহলে এরকম নিউমারিক্যালি দুরকম ডাটা হলো কেন না, তখন তোমরা উত্তর দেবে নিশ্চয়ই, একটা FPS পদ্ধতি, একটা CGS পদ্ধতি। তাহলে একটা লেন্থ মেজারমেন্টের জন্য যেমন তোমরা একাধিক পদ্ধতি ব্যবহার করো, তেমনি কোণ পরিমাপের জন্য একাধিক পদ্ধতি আছে। আমরা কটা পদ্ধতি আছে, যেমন আমরা পড়াশুনো করব ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাডেসিমাল সিস্টেম, আবার পড়াশুনো করব বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম, আরও একখানা পদ্ধতি হয় শতক পদ্ধতি, সেটা পরবর্তীকালে তোমরা শিখবে, এখানে আমরা আলোচনা করব না। এখন চলে যাব ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপ কিভাবে করা হয়। না, একটা সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে, যদি লম্বভাবে দণ্ডায়মান হলে তাহলে এক একটি অঞ্চলে কত কোণ করবে না, 90 ডিগ্রি বা এক সমকোণ। এটা এক সমকোণ, বা এই এক সমকোণকে কি বলা হয়, এটা এক সমকোণ কোণ। এই এক সমকোণকে আমরা যদি সমান 90টা ভাগে ভাগ করি, এইভাবে ভাগ করতে করতে কতগুলো ভাগ করব, 90টা ভাগ করব। তাহলে এই 90টা ভাগের এক একটা ভাগকে আমরা বলবো 1 ডিগ্রি। তাহলে এখানে কতগুলো পার্টিশন আছে, 90খানা পার্টিশন আছে। তাহলে 90টি পার্টিশন মিলে এক সমকোণ হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে এখানে কটা ডিগ্রি আছে, 90টা ডিগ্রি। এই যে আমরা এখান থেকে যদি 1 ডিগ্রি কোণ নিয়ে নিই, আমি একটু বড় করে রেখেছি, এটা ধরে নাও 1 ডিগ্রি কোণ। আবার দেখো এই 1 ডিগ্রি কোণকে যদি সমান 60খানা ভাগে ভাগ করি, এরকম ছোট ছোট ভাগ করতে করতে 60খানা ভাগে ভাগ করি, এক একটাকে ভাগকে কি বলবো, এক একটা ভাগকে তখন বলবো 1 মিনিট। তাহলে আমরা এখানে কতগুলো মিনিট পেলাম, 60খানা মিনিট পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, 60 মিনিটে কি করব, 1 ডিগ্রি। কি বুঝতে পারলে? এখান থেকে আবার 1 মিনিট কোণ তুলে নিলাম, 1 মিনিট কোণকে নিয়ে এটা ধরো টোটালটা 1 মিনিট কোণ। একে আবার যদি 60খানা ভাগে ভাগ করি, এক একটা ভাগ কি পাবো, 1 সেকেন্ড কোণ। তাহলে কতগুলো সেকেন্ডে ভাগ হলো, 60খানা সেকেন্ডে। তাহলে এই 60খানা সেকেন্ড মিলে কি হয়েছে, 1 মিনিট কোণ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে ষষ্ঠিক পদ্ধতির কোণ পরিমাপের একক কিন্তু ডিগ্রি। এবার ডিগ্রি হলো কোণ পরিমাপের একক, কিন্তু ক্ষুদ্রতম একক কি, মিনিট এবং সেকেন্ড। তাহলে আমরা ফাইনালি কি শিখলাম, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, আবার 90 ডিগ্রিতে কি হচ্ছে, 1 সমকোণ। এবার আমরা বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জেনে নেব। সেখানে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত নিয়ে নিলাম, যার ব্যাসার্ধ আর, তাহলে এটা বৃত্তের কেন্দ্র। এবার বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তচাপটাও আর নেব। তাহলে এই আর দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকেই আমরা 1 রেডিয়ান কোণ বলবো। তাহলে 1 রেডিয়ান কোণ কি হলো,
না বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সম্মুখ যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা 1 রেডিয়ান কোণ বলবো। তাহলে বৃত্তীয় পদ্ধতি কোণ পরিমাপের একক হলো এই রেডিয়ান। এখন দেখো যে কোনো বৃত্তের আর ব্যাসার্ধ যদি হয়, আমরা যদি আর ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য নিয়ে বৃত্তচাপ আর নিই, বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান কোণ করে। আবার যদি আরো আর নিই, দুটো আর, তাহলে দুটো আর মিলে কত কোণ উৎপন্ন করবে দেখো। তাহলে এটা নিশ্চয়ই একটার জন্য 1 রেডিয়ান, আরো একটার জন্য 1 রেডিয়ান, 2 রেডিয়ান। তাহলে এটা 2 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। বৃত্তচাপ যদি 2 আর নেই, কেন্দ্রে 2 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। তাহলে যদি আমরা বৃত্তচাপ 1.5 আর নিই, তাহলে কেন্দ্রে অ্যাঙ্গেলটা কি করবে? 1.5 রেডিয়ান অ্যাঙ্গেলই করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, জ্যামিতি থেকে আমরা কি পাবো, যে বৃত্তচাপের দুটো বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত তাদের দ্বারা কেন্দ্রস্থ কোণ তাদের অনুপাতের সঙ্গে সমান হবে। এবার দেখো একটা আর ব্যাসার্ধের বৃত্ত নিয়ে নিয়েছি, সেখানে আর ব্যাসার্ধের বৃত্ত, এবিটা বৃত্তের ব্যাস আর এপি বৃত্তচাপটা আর দৈর্ঘ্যের। তাহলে অবশ্যই কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? 1 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। আবার একই রকম ভাবে আমরা এবিটা ব্যাস বলে এবি বৃত্তচাপটা কত হবে? পুরো বৃত্তচাপটা 2 পাই আর। তাহলে এবি বৃত্তচাপ কত হবে? এবি বৃত্তচাপ পাই আর, 2 পাই আর এর অর্ধেক পাই আর হবে এবি বৃত্তচাপ। আবার এপি বৃত্তচাপ কত? ব্যাসার্ধই নেওয়া হয়েছে আর। আবার দেখো যেহেতু এটা অর্ধবৃত্ত, তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? অবশ্যই কত উৎপন্ন করবে? 180 ডিগ্রি। তাহলে আমরা এবারে লিখতে পারি যে বৃত্তচাপ এপি আর বৃত্তচাপ এবি এদের অনুপাতটা, এদের দ্বারা ধৃত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওপি আর এওবি এদের দুটো কেন্দ্রে উৎপন্ন কোণ দুটোর অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে বৃত্তচাপ, তাহলে এটা আমরা জ্যামিতি থেকে পাবো। বৃত্তচাপ এপিটা কত? দেখো বৃত্তচাপ এপিটা আর, বৃত্তচাপ এবিটা কত? অর্ধবৃত্তের দৈর্ঘ্য, তাহলে আর বাই পাই আর। এওপিটা কত পেয়েছো? 1 রেডিয়ান। এওবিটা কত? এওবিটা 180 ডিগ্রি। এখন দেখো আর আর কাটলাম, তাহলে বজ্রগুণন করে দিলে কি হবে? পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা এটা বৃত্তীয় পদ্ধতি ও ষষ্ঠিক পদ্ধতির মধ্যে রিলেশন পেয়ে গেলাম। পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, বোথ সাইড 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 পাই রেডিয়ান ইকুয়াল টু 360 ডিগ্রি। এখান থেকে দেখো তাহলে পাই রেডিয়ান যেহেতু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান কি হবে? 180 ডিগ্রি বাই পাই, বা 180 বাই পাই এত ডিগ্রি। এবার পাইয়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত? 22/7। তোমরা যদি বসিয়ে দাও তাহলে 22 ওপরে 7 গেল। তাহলে এটা দেখো এখানে কি হলো? 1 রেডিয়ান কিন্তু ধ্রুবক কোণ হয়ে গেল, এটা কিন্তু কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে আরো একটা জিনিস দেখো, এটা 1 এর বেশি। তাহলে এটা দেখো এটা অবশ্যই 1 এর বেশি। ওপরে দেখো অনেক বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, তাহলে এটা দেখো 1 এর বেশি। তাহলে এটা কি 1 ডিগ্রির চেয়ে বেশি। তাহলে কি হয়ে গেল? দেয়ারফর আমরা কি লিখতে পারি? 1 রেডিয়ান 1 ডিগ্রির চেয়ে বেশি। এবার যদি তোমরা এটা ডিভিশন করে দেখো, দেখতে পাবে যে 1 রেডিয়ান অ্যাপ্রক্সিমেটলি 57 ডিগ্রি। আমরা একটি অঙ্ক করে নেব। কি বলছে? 6312 সেকেন্ডকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে কি করব? আমরা রিলেশনগুলো কি জানি? ডিগ্রি, মিনিট, সেকেন্ডে না 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ডিগ্রি। তাহলে এখন দেখো 6312 সেকেন্ডকে আমি যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে কি লিখতে? ভাগফল কি হলো? 105 ভাগশেষ 12। তাহলে এই যে এত সেকেন্ড, 6312 সেকেন্ড, এটা ইকুয়াল টু কি লিখতে পারি? 105 মিনিট, আর ভাগশেষ যেটা 12 সেটা কিন্তু সেকেন্ডেই থাকলো। 105 মিনিট। একে আবার 1 ডিগ্রির বেশি আছে, কেন? 60 মিনিটের বেশি হলেই তাহলে 1 ডিগ্রি হয়। তাহলে আমরা এই 105কে আমরা কি করব? 60 দিয়ে ভাগ করব, একবার গেল, ভাগশেষ থাকলো 45। তাহলে 105 মিনিট মানে কত হলো? 1 ডিগ্রি, আর ভাগশেষটা 45 মিনিটই থাকলো, আর 12 সেকেন্ড। এখানে দেখো কি বলছে? 72.04 ডিগ্রিকে
ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি, তাহলে আমরা কি লিখে ফেলেছি 72.04 ডিগ্রি। তাহলে এটাকে কি লিখবো 72 প্লাস 0.04 এত ডিগ্রি। তাহলে এখন দেখো এই ডিগ্রিকে মিনিটে নিয়ে যেতে হলে কি হবে 0.04 ইন্টু 60 এত কি হবে মিনিট হবে। তাহলে 72 ডিগ্রি প্লাস এটা গুণ করলে 240, তাহলে কত হলো দুটো প্লেস পরে 2.4 এত কি হয়ে গেল মিনিট। আবার দেখো এটা তাহলে 72 ডিগ্রি 2 মিনিট প্লাস 0.4 এত মিনিট। এই মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে হলে আরো 60 দিয়ে গুণ করতে হবে। 72 ডিগ্রি 2 মিনিট প্লাস 0.4 ইন্টু 60 এত সেকেন্ড হয়ে গেল। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট আর এটা কত হবে 24, 240 এক গজ চলে গেল 24 সেকেন্ড। তাহলে ফাইনালি কি आंसर লিখতে পারবো 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। পরবর্তী অঙ্ক 135 ডিগ্রি এর বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে আমরা এখন দেখো কি লিখবো, আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে এখন 1 ডিগ্রি নিশ্চয়ই কম হবে এত রেডিয়ান, তাহলে ডিভিশন হলো এবার 135 ডিগ্রি পাই ইন্টু 135 বাই 180 এত রেডিয়ান। তাহলে 45 3 135 4 180, তাহলে কি आंसर হলো 3 পাই বাই 4 রেডিয়ান। আমরা তাহলে উত্তর লিখবো অতএব 135 ডিগ্রি এর বৃত্তীয় মান হলো 3 পাই বাই 4 বা 3 পাই বাই 4 রেডিয়ান। এখানে এই রেডিয়ান এই ইউনিটটা তোমরা উজ্জ্বল রাখতে পারো। এখন দেখো এই অঙ্কটি আমরা সরাসরি কিভাবে করতে পারতাম, 135 ডিগ্রি বৃত্তীয় মান চেয়েছিল, 135 ডিগ্রি দেখো আলটিমেটলি পাই বাই 180 মাল্টিপ্লাই হয়েছে। তাহলে সরাসরি আমরা পাই বাই 180 এত দিয়ে মাল্টিপ্লাই করলে এত রেডিয়ানই এক উত্তর সরাসরি। তাহলে এখানেও দেখো 4 45 3 45, তাহলে 3 পাই বাই 4 রেডিয়ান आंसर হলো। তাহলে এটা শর্টকাট মেথড। তাহলে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা, তাহলে পাই বাই 180 মাল্টিপ্লাই করলেই রেডিয়ান ইউনিটে চলে আসবে। দেখো পরবর্তী অঙ্ক বলছে 22 ডিগ্রি 30 মিনিটের বৃত্তীয় মান নির্ণয় করি বা বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে। এখন দেখো 22 ডিগ্রি 30 মিনিট, প্রথমেই আমরা যদি ডিগ্রি মিনিট সেকেন্ডেও থাকে আগে ডিগ্রিতে কনভার্ট করে নেব। তাহলে 22 ডিগ্রি থাকলো 30 মিনিটকে আমরা কি 60 দিয়ে ডিভিশন করলে সেটাও ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা হাফ হয়ে গেল 22 ডিগ্রি প্লাস এটা দেখো হাফ, তাহলে এটাও হাফ, তাহলে ওভারঅল ইউনিট ডিগ্রি। তাহলে এটা দেখো যোগ করো কত হলো 22 দিয়ে 44 আর 45 বাই 2 এত ডিগ্রি। তাহলে এটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে করব, শর্টকাট মেথডে এটাকে পাই বাই 180 মাল্টিপ্লাই করলে দেখো এর ইউনিটটা রেডিয়ান হয়ে গেল। তাহলে 45 4 180, তাহলে কি आंसर হলো পাই বাই 8 রেডিয়ান। তাহলে 22 ডিগ্রি 30 মিনিটের বৃত্তীয় মান হলো পাই বাই 8 রেডিয়ান, সেটাই উত্তর লিখবে। আমরা এখন দেখে নেব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। তাহলে এখন দেখো পূরক কোণ কাকে বলবো, যদি দুটি কোণের মানের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। যেমন 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত না 90 থেকে 70 বিয়োগ দাও 20 ডিগ্রি হলো পূরক কোণ। আবার 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত না 40 ডিগ্রি, তাহলে 90 থেকে একটা কোণ বিয়োগ করলে অপর কোণটা পূরক কোণ বেরিয়ে যাবে। এখন দেখো তাহলে 90 ডিগ্রি কোণ থেকে আমার এই কোণটি বিয়োগ দিতে হবে। তাহলে 90 ডিগ্রি কোণ সমান আমরা লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট। 1 ডিগ্রি 90 থেকে 1 ডিগ্রি বের করে নিলাম, 1 ডিগ্রি মানে 60 মিনিট। আবার 60 মিনিটের 1 মিনিট বের করে নিলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এটাকে কি লিখতে পারি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা, আবার 60 সেকেন্ডে 1 মিনিট, এখানে 1 বেড়ে গেল 60 মিনিট হলো, 60 মিনিটে 1 ডিগ্রি, এখানে 1 যোগ হয়ে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা নির্ণয় পূরক কোণ কি করে পাবো 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। সেখান থেকে আমরা এই কোণটা বিয়োগ দিয়ে দেবো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে বিয়োগ করো 60 থেকে 15 বিয়োগ করলে দেখো 45 সেকেন্ড, এটা বিয়োগ করলে দেখো 24 মিনিট।
আর এটা বিয়োগ করলে কত 26 ডিগ্রি। এটি নির্ণেয় পূরক কোণের মান। প্রদত্ত কোণটি, একটি চতুর্ভুজে 3টি কোণ দেওয়া আছে, তার চতুর্থ কোণটি বের করতে বলা হয়েছে। তাহলে এখন দেখো প্রথম কোণটা দেওয়া আছে π/3, ইউনিটটা নেই মানে এটা পাই ফর্মে আছে, এটা রেডিয়ান, রেডিয়ানটা উজ্জ্ব আছে। তাহলে এখন দেখো π/3 রেডিয়ান, আমরা পাইয়ের জায়গায় কি বসাতে পারি, পাই রেডিয়ানের জায়গায় 180 ডিগ্রি বাই 3। তাহলে আমরা জানি পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা কাটাকুটি করলে দেখো 60 ডিগ্রি। প্রথম কোণটা 60 ডিগ্রি, দ্বিতীয় কোণটা একই রকম ভাবে 180 বসালে 6 3 6 18, তাহলে কত হলো 150 ডিগ্রি। তৃতীয় কোণটা তো ডিগ্রিতেই আছে, ষষ্ঠিক পদ্ধতিতে মান আছে। তাহলে প্রদত্ত 3টি কোণের যোগফল কত হবে, 60 যোগ 150 যোগ 90, এত ডিগ্রি। তাহলে যোগ করে ফেলো, তাহলে 0 6 5 11 9 20 2 1 3, 300 ডিগ্রি। তাহলে প্রদত্ত 3টে কোণ মিলে কত যোগফল হলো, 300 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণ কি হবে, আমরা জানি চতুর্থ ভুজের 4টি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটা কি হবে, 360 থেকে 300 ডিগ্রি বিয়োগ দিয়ে দাও, তাহলে কত হবে, তাহলে এটা ষষ্ঠিক মানটা কি পেয়ে যাবে, 60 ডিগ্রি। এবার এটাকে চতুর্থ কোণটা ষষ্ঠিক মান বেরিয়ে এলো, বৃত্তীয় মান কি হবে, তাহলে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে কি করি, π/180 এত দিয়ে গুণ করে সেটা রেডিয়ান হয়। তাহলে এটা 3 দিয়ে কাটলো, কত হলো π/3 রেডিয়ান। তাহলে নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেল। এখন যে অঙ্কটি করে নেব, দেখো একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর দেওয়া আছে 2π/5, 2π/5, অন্তর্ফলটা 2π/5, দুটি সূক্ষ্মকোণের অন্তর। তাহলে সেটা আমরা 2 × 180 ডিগ্রি বাই 5, 5 36 180, তাহলে কত হলো 72 ডিগ্রি। তাহলে আমরা শুরুতেই ধরে নেবে, মনে করি সমকোণী ত্রিভুজটার দুটো সূক্ষ্মকোণ এক্স ও ওয়াই, যেখানে এক্সটা বড় ওয়াইটা ছোট। এবার দেখো তাহলে প্রশ্ন অনুসারে দেখো 3টে কোণের যোগফল, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস 90 ডিগ্রি। যেহেতু সমকোণী ত্রিভুজ, একটা কোণ সমকোণ অবশ্যই, সেটা কি হবে 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো 90টা ডান দিকে গেলে 90 বিয়োগ করে কত পাচ্ছ, 90 ডিগ্রি, এটা 1 নম্বর। আবার দুটো কোণের অন্তর, সূক্ষ্মকোণের অন্তর কত, 72 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই কত হবে, 72 ডিগ্রি, এটা 2 নম্বর। এটা সলভ করে নাও, যোগ করে দাও, কি হবে 2x = 162 ডিগ্রি। এক্সটা কত হবে, এটা 81 ডিগ্রি। তাহলে এক্স এর মান 81 বসাও, এখান থেকে দেখো এক্স এর মান 81 প্লাস ওয়াই সমান কত, 90 ডিগ্রি। তাহলে ওয়াইটা কত হবে, 9 ডিগ্রি। তাহলে উত্তর লেখো, অতএব সমকোণী ত্রিভুজটির অপর দুটি সূক্ষ্মকোণ 81 ডিগ্রি এবং 9 ডিগ্রি। যে অঙ্কটা দেখে নেব, কি বলছে, দুটি কোণের মানের সমষ্টি 135 ডিগ্রি ও তাদের অন্তর π/12 রেডিয়ান অবশ্যই। তাহলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করি। এখন দেখো মনে করি কোণ দুটো x ডিগ্রি আর y ডিগ্রি, তাহলে এক্সটা বড় ওয়াইটা ছোট ধরে নেওয়া হলো। তাহলে দুটো কোণের অন্তরফল π/12, পাই মানে 180 ডিগ্রি, বসিয়ে দাও, কাটাকুটি করে দেখো 15 ডিগ্রি। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি করতে পারি, দুটি কোণের মানের সমষ্টি কত, 135 ডিগ্রি ছিল, আর কি তাদের অন্তরফলটা কত ছিল, 15। আমরা ডিগ্রি ইউনিটগুলো ক্যান্সেল করেছি। তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করলে দুটো অ্যাড করে দাও, কি হবে 2x = 150। তাহলে x সমান কত হবে, দেখো 75। তাহলে অতএব প্রথম কোণ কি হলো, প্রথম কোণ কত হবে, সমান x ডিগ্রি সমান 75 ডিগ্রি, এখানে ইউনিট চলে এলো। এবার এটা কি পেলাম, ষষ্ঠিক মান। তাহলে বৃত্তীয় মান কি হবে, 75 × π/180, এত কি হবে রেডিয়ান। তাহলে 15 দিয়ে কত হবে, 15 12 5 15, তাহলে 5π/12 এত রেডিয়ান। রেডিয়ানটা আবার উজ্জ্ব রাখতে পারো, প্রথম কোণ বেরিয়ে গেল। এবার এক্স এর মান এখানে 75 বসিয়ে দাও, ওয়াইটা কত পাবে, এখানে 75 বসাও, 75 বিয়োগ করলে কত হবে 60 ডিগ্রি। আবার দেখো একই রকম ভাবে, তাহলে ওয়াই ডিগ্রিটা এখানে ইউনিট যদি বসাও, এখানে ইউনিট, তাহলে 60 ডিগ্রিকে এবার রেডিয়ানে এক্সপ্রেস করলে কি হবে, সেকেন্ড কোণ, এটা তোমরা লিখবে দ্বিতীয় কোণ সমান।
তাহলে পাই বাই 180 এত কিন্তু ইউনিট হয়ে গেল রেডিয়ান, তাহলে 63 তাহলে পাই বাই 3 রেডিয়ান। নিশ্চয়ই উত্তরটা আমরা পরবর্তী অঙ্ক দেখে নেব। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? আমি ধরে নিলাম ত্রিভুজটির তিনটি কোণ হলো 2x 3x 4x, তাহলে তিনটে কোণের সমষ্টি আমরা কি জানি প্রশ্নানুসারে 2x যোগ 3x প্লাস 4x কত 180 ডিগ্রি, তাহলে 3 দিয়ে 5 4 9x, তাহলে 9x কত 180 ডিগ্রি, 9 দিয়ে কাটো এক্সট্রা কত পাবে 20 ডিগ্রি। তাহলে এখন দেখো বৃহত্তম কোণ কোনটা 4x, তাহলে বৃহত্তম কোণ 4x সমান 4 ইন্টু 20 ডিগ্রি কত হবে 80 ডিগ্রি। এটার এবার বৃত্তীয় মান আমরা কি করব 80 ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান, তাহলে এটা একটা করে শূন্য তারপর 2 8 9 2 18, তাহলে এত রেডিয়ান। তাহলে কি आंसर হবে 4 পাই বাই 9 রেডিয়ান। নিশ্চয়ই উত্তরটা পেলে। দেখো আমরা একটা ফর্মুলা প্রতিষ্ঠা করতে চলেছি। কি আর দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত নিয়েছি, এই বৃত্তের যত বড় রকমের চাপ নেব, বড় চাপ নিলে কেন্দ্রে উৎপন্ন কোণ বড় হবে আর ছোট চাপ নিলে ছোট কোণ উৎপন্ন হবে। এবং এখন দেখো আমরা এস দৈর্ঘ্যের বৃত্তচাপ এপি নিয়ে নিলাম, এপির দৈর্ঘ্যটা তাহলে কত, এপি বৃত্তচাপ দৈর্ঘ্য এস, তাহলে কেন্দ্রে কত উৎপন্ন কোণ করবে না ধরে নেওয়া যাক থিটা রেডিয়ান, থিটা রেডিয়ান। আবার আমরা রেডিয়ানের 1 রেডিয়ান কোণ বলতে কি বুঝেছি না বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ এতটা আর নিলাম, এটা ধরো বি বিন্দু, সেটা কত কোণ উৎপন্ন করে না 1 রেডিয়ান, সেটাই আমরা 1 রেডিয়ান কোণ বুঝি। তাহলে এবি বৃত্তচাপটার দৈর্ঘ্য কত আর, তাহলে আমরা কি বড় বৃত্তচাপ নিলে কেন্দ্রে বড় কোণ উৎপন্ন করবে, ছোট বৃত্তচাপ নিলে ছোট কেন্দ্রে সে সম্মুখ ছোট কোণ উৎপন্ন করবে। তাহলে দুটো চাপ এপি সঙ্গে চাপ এবির যা অনুপাত হবে তাদের দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণ এওপি আর এওবি এর অনুপাত সমান হবে। তাহলে এপি চাপটা কত বললাম এস একক, তাহলে এবি বৃত্তচাপটা দেখো আর একক। আবার এওপি অ্যাঙ্গেলটা কত, এওপি দেখো থিটা রেডিয়ান, এওবি কোনটা কত 1 রেডিয়ান। এখানে দেখো এই ইউনিট ইউনিট কাটা গেল, এখানেও আমরা রেডিয়ান রেডিয়ান ক্যান্সেল করতে পারি, তাহলে কি থাকলো এটা দেখো এই সি বা রেডিয়ানটা বাদ গেল, তাহলে এস ইকুয়াল টু কি পেলাম আর থিটা, এখানে থিটা কিন্তু রেডিয়ানে পরিমিত, খেয়াল রেখো। তাহলে আমরা নতুন ফর্মুলা পেলাম এস ইকুয়াল টু আর থিটা, এসটা কি বৃত্তচাপ, আরটা কি বৃত্তের ব্যাসার্ধ, থিটাটা কি ওই এস বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন রেডিয়ানে পরিমিত। পরবর্তী অঙ্ক দেখে নেব কি বলছে 28 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, ধরে নেওয়া যাক থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করবে। তাহলে এখন দেখো আমরা কি ফর্মুলা জানি এস ইকুয়াল টু আর থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি পাবো এস বাই আর, থিটা ইকুয়াল টু এস বাই আর, এস এর ভ্যালু কত 5.5 বাই 28, তাহলে এটা কিন্তু সেন্টিমিটার সেন্টিমিটার ইউনিট চলে গিয়ে কিন্তু রেডিয়ান ভ্যালু পাবো। 5 দশমিক ওঠালে নিচে একটা 10 হবে, দেখো এখানে 5 11 5 2 10, এবার দেখো এটাকে 11 কে আরো 2 দিয়ে গুণ করলে 22 পাবো, এটা 7 ইন্টু 28 কে 4, ওটা 2 ছিল আর একটা উপরে একটা 2 গুণ করেছি নিচে একটা 2, তাহলে এটা দেখো এই যে 22/7 এটা দেখতে পাচ্ছ, পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত 22/7, তাহলে ওটা পাই বসিয়ে দিলাম নিচে 4 2 8 দিয়ে 16 এত, তাহলে ফাইনালি অ্যান্সার লিখবে অতএব নির্ণেয় কেন্দ্রে উৎপন্ন কোণ π/16 রেডিয়ান। তোমরা নিশ্চয় ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, আজকের মতো ক্লাসটা শেষ করছি।